রাঙিয়ে দিয়ে যাও, যাও গো এবার সবার আগে। নমস্কার বন্ধুরা, শুভ দোল পূর্ণিমা উপলক্ষে আজকে আমি একটি রেসিপি নিয়ে চলে এসেছি। শুভ দোল পূর্ণিমায় আজকে বানাবো মালপোয়া। নরম তুলতুলে রসালো ছানার মালপোয়া কিভাবে বানাবো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল বন্ধুরা। চলুন দেখা যাক কী কী উপকরণ লেগেছে আর কিভাবে আমি বানালাম। প্রথমেই লেগেছে ছানা। এখানে আমি প্রায় 150 গ্রাম ছানা নেব। এই ছানাটা আমি ঘরেই বানিয়ে নিয়েছি। এখানে আমি ছানাটা ম্যাশ করে নেব। খুব ভালো করে এটা নরম করে ম্যাশ করে নিতে হবে। খুব সুন্দর করে নরম করে নিয়েছি। এবার এর মধ্যে কিছু উপকরণ আমি মেশাবো। ছানার সঙ্গে দিয়ে দিলাম সুজি। এখানে আমি হাফ কাপ পরিমাপে সুজি দিয়ে দিলাম। সুজি আর ছানা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এর সঙ্গে দিয়ে দিলাম হাফেরও হাফ কাপ চিনি। এবার এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেবার পরে দিয়ে দিলাম দুধ। এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিলাম। প্রায় 500 মতো দুধ এখানে আমি দিয়েছি। আপনারা চাইলে এটা জল দিয়েও ব্যাটারটা বানাতে পারেন। আমি এখানে পুরোটা দুধ দিয়ে বানাচ্ছি। খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিলাম। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি ময়দা। এখানে আমি 2 কাপ পরিমাপে ময়দা দেব। প্রথমে আমি 1 কাপ দিয়ে আগে একটু মিশিয়ে নেব। আর এখানে যদি দুধ আরও লাগে দিতে হবে, কেননা ব্যাটারটা আরও পাতলা করতে হবে। তাই দেখুন প্রথমে 1 কাপ আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। এখানে আবারও একটু আমি লিকুইড দুধ দিয়ে দেব। তার আগে এখানে দিয়ে দেব ময়দা। এখানে আরও 1 কাপ ময়দা আমি দিয়ে দিলাম। এবার এখানে আমি দুধ দিয়ে দিলাম। আরও আমি একটু দুধ এখানে দিয়ে দিলাম ব্যাটারটা পাতলা করার জন্য। দেখুন খুব সুন্দর করে কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে গেছে। একটু ভালো করে ফেটিয়ে নিলাম। খুব সুন্দর করে এটা ফেটিয়ে নিয়েছি। খুব সুন্দর করে কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আমি ব্যাটারের থিকনেসটা দেখিয়ে দিচ্ছি দেখুন। সামান্য অল্প একটু লবণ দিয়ে দিলাম। যে কোনো মিষ্টি রান্নাতে দেখবেন একটু লবণ দিলে স্বাদ কিন্তু খুব ভালো হয়। এবার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এখানে আমি গোলমরিচ প্রায় 10 থেকে 12টা গোলমরিচ একটু গুঁড়ো করে আধ ভাঙা মতো করে নিয়েছিলাম। এবার ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। এটা ঢেকে প্রায় 10 মিনিট থেকে 15 মিনিট আমি রেস্টে রেখে দেব। তার মধ্যে মালপোয়ার যে শিরাটা আছে সেই শিরাটা বানিয়ে নেব। মালপোয়ার শিরা বানানোর জন্য
এখানে আমি নিয়ে নিয়েছি জল। জল আমি কাপে মেপে প্রায় 2 কাপ 2.5 কাপ জল নিয়ে নিয়েছিলাম। আর ওই জন্য আমি চিনি দিয়ে দিলাম প্রায় 2 কাপ আর একটুখানি নিলাম। এবার ভালোভাবে এটা ফুটিয়ে নেব। আর এই রসটা কিন্তু খুব বেশি ঘন হবে না, একটু পাতলা রসই হবে। আর এর মধ্যে একটু ফ্লেভারের জন্য দিয়ে দিলাম ছোটো এলাচ। ছোটো এলাচের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে। তো ভালোভাবে কিন্তু এটা ফুটিয়ে নিয়ে একটা রস বানিয়ে নেব। রসটা তৈরি হয়ে গেছে। আমি এর মধ্যে একটু ফুড কালার অ্যাড করেছি, এটা আপনারা স্কিপ করতেও পারেন। আমি এখানে অল্প একটু ফুড কালার দিয়ে দিলাম। রসটা তৈরি হয়ে গেছে, এটা আমি নামিয়ে নেব। দেখুন খুব বেশি কিন্তু এটা গাঢ় হয়নি, চটচটে একটা ভাব এসেছে। এবার এটা নামিয়ে রেখে দেব। এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। আর তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে, যেহেতু মালপোয়া একটু ডুবো তেলে ভাজতে হবে তাই। তো তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আমি একটা করে মালপোয়া ভেজে নেব। আর যখন মালপোয়াটা ছাড়া হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে দিতে হবে, তারপর আস্তে আস্তে বাড়িয়ে নিতে হবে। প্রত্যেকবারে কিন্তু এই নিয়মেই করলে মালপোয়াগুলো পারফেক্ট হবে। এবার আস্তে আস্তে উল্টে নিচ্ছি দেখুন, তারপর লুচির মতো একবারে ফুলে যাবে। দোল পূর্ণিমা উপলক্ষে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন এই রকম নরম তুলতুলে মালপোয়া। দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে ফুলে গেছে। দুদিক ব্রাউন কালার করে ভেজে নিয়ে তুলে নেব, তুলে রসে দিয়ে দেব। এইভাবে আমি প্রত্যেকটা মালপোয়া ভেজে নিয়েছিলাম। যেসব বন্ধুরা এখনও লাইক দেননি অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিন। একটা লাইক কিন্তু আমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলটা অন করে দেবেন। আমার দেওয়া যে কোনো ব্লগ ভিডিও বা রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যাবে। দেখুন বলতে বলতে কিন্তু মালপোয়াটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এটাও তুলে নিলাম। এইভাবে আমি প্রত্যেকটা মালপোয়া কিন্তু ভেজে নিয়েছিলাম। এবার যে রসের শিরাটা বানিয়েছিলাম তার মধ্যে মালপোয়াগুলো 2 থেকে 3 মিনিট একটু ভিজিয়ে রেখে তারপরে তুলে নিয়ে পরিবেশন করে দেব। দেখুন আমি রসের মধ্যে দিয়ে দিলাম, আর রসটা কিন্তু গরম আছে। এইভাবে প্রত্যেকটা আমি কিন্তু রসের মধ্যে দিয়ে, দেখুন রস থেকে যখন তুলবো একেবারে নরম তুলতুলে রসালো মালপোয়া তৈরি হয়ে গেছে। তো আজকের এই মালপোয়া রেসিপি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলটা অল করে দেবেন। শুভ দোলযাত্রায় সকলকে আবারও অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। আবারও ফিরে আসব কোনো ব্লগ ভিডিও বা রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।